ইম্পোর্ট করা পণ্যের ভ্যাট আমরা কাস্টম স্টেজে দিয়েছি। এই ভ্যাট রিক্লেম করার প্র্যাকটিক্যাল প্রসেসটা কিভাবে সহজে করা যায়? এটি খুবই একটি কমন প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা আসলে ইম্পোর্ট রিলেটেড বিজনেস করেন, প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করেন, যারা ইম্পোর্ট করেন, তো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখেন, আপনার যদি ভ্যাট রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে তো সেক্ষেত্রে আপনার টিআরএন দিয়ে আপনি নিয়ে আসতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি আপনার যে ট্যাক্স লাইবিলিটিটা আছে, ইম্পোর্টের ক্ষেত্রে যে ট্যাক্স লাইবিলিটিটা আছে, সেটা আপনাকে পে করে দিতে হবে। আচ্ছা, আর যেটা হচ্ছে রিক্লেম, রিক্লেম করবেন কিভাবে? আবার রিক্লেম যখন আপনার ভ্যাট রেজিস্ট্রেশন হয়ে যাবে, হয়ে গেলে তখন আপনি রিক্লেম করতে পারবেন। আমাদের ভ্যাট রিটার্ন ফাইল যেটা আছে 201 ফর্মে, যে আপনার বক্স নাম্বার 1011 ওখানেই নর্মালি ক্লেম করতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে কাস্টমস ইম্পোর্ট ডিক্লারেশন ফর্মে আপনি যখন আসবে তখন এটাকে আপনি ডিক্লেয়ার করবেন। তো ডিক্লেয়ার করার সময় আপনার ইম্পোর্ট কোড থাকতে হবে, বিল অফ এন্ট্রি, এই ভ্যাট পেমেন্ট রিসিট, এটা আপনাকে অ্যাটাচ করতে হয় এখানে আর কি। আচ্ছা, যেটা হচ্ছে আর একটা আরসিএম এর বিষয় থাকে। আমরা ইম্পোর্ট যারা করি তারা ট্যাক্স পেয়েবল থাকে, পরবর্তী রিটার্নের সাথে এটাকে আরসিএম করা যায়। ঠিক আছে, তো এই বিষয়টি আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এই যে বিষয় প্রসেসটা কাস্টমসের মাধ্যমে যখন এটাকে আপনার পণ্য রিলিজ হবে, আপনার টিআরএন দিয়ে হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কি আপনি কাস্টমস ইম্পোর্ট ডিক্লারেশন ফর্মের আপনি অবশ্যই এটাকে অ্যাপ্লাই করবেন এবং পরবর্তীতে ট্যাক্স রিটার্ন যখন হবে সেই ট্যাক্স রিটার্নে এটাকে আরসিএম করবেন। এই বিষয়টা আপনাদের জন্য সহজ হবে। আর যাদের টিআরএন নাই তাদের ক্ষেত্রে তো আসলে ওখান থেকেই বলে দেবে, বিকজ আপনাকে তো আর আপনার টিআরএন দিয়ে আনার কোনো অপশন নাই। সেক্ষেত্রে আপনাকে ওটা পে করে দিয়ে নিয়ে আসতে হবে, ক্যাশ পে করে নিয়ে আসতে হবে, অথবা কার্ড দিয়ে পে করে আপনাকে পণ্যটাকে রিলিজ করতে হবে। এই জন্য সবাইকে আমরা বলবো যে আপনার যদি ভলেন্টারি রেজিস্ট্রেশনেরও অবস্থা থাকে তাহলে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন, টিআরএনটি নিয়ে নেবেন, ভ্যাট টিআরএন, যাতে এ ধরনের ইম্পোর্ট রিলেটেড বিজনেস যারা করেন তাদের ইম্পোর্ট করাটা সহজ হয়ে যাবে। আশা করি বোঝানো গিয়েছে। ধন্যবাদ।